গাইস আমাদের মিক্স রেডি। এই নাক ডাকাটা শোনো, উঠে গেছে। কি হয়েছে? কি নাক ডাকছে বাপরে, রান্নাঘর থেকে শোনা যাচ্ছে। Hey guys, welcome to my YouTube channel, welcome to a brand new video. তো আজকেরও ব্লগ স্টার্ট হচ্ছে দুপুর 2:30, কারণ তোমরা জানোই আমার মর্নিং ডিউটি। আমি এই জাস্ট ফিরলাম, এখনও ড্রেস খুলিনি। তো এবারে ফ্রেশ হবো, তারপরে খাবো। তো আজকে অনেক কাজ করে নিয়েছি। কি কাজ? আমি ছোটদি ভাই যে কালকে শ্যুটগুলো করেছিল, ওইগুলোর যে এডিটটা, ওইটা আমি করেছি আজকে। দুটো এডিট করে নিয়েছি, সুইস বিউটিরও আর হচ্ছে কি একটা শেষ এসেছিলো ওইটারও। আর গাইস তোমাদের আরেকটা জিনিস বলছি, সুইস বিউটি আবার এসছে আজকে। তো আমাকে এজেন্ট ফোন করেছিল যে আবার তোমাদের ঘরে একটা যাবে প্রোডাক্ট। আমি বললাম যে হ্যাঁ এসে গেছে প্রোডাক্ট, কেননা ফোন করেছিল ওটিপি চাওয়ার জন্য। তো আমি বললাম যে নেও বললো যে আজকের মধ্যে যদি ভিডিও, আমি বললাম যে আজকের মধ্যে ভিডিও ইম্পসিবল, মানে ভিডিও শ্যুটটা হয়ে যাবে কিন্তু এডিট তো করতে সময় লাগে। এডিট আমি কালকে করব, কারণ আজকে অনেক কাজ আছে। প্লাস আজকে স্ট্রেঞ্জার থিংয়ের লাস্ট দুটো এপিসোড বাকি আছে আমার, 7th আর 8th। তো ওইগুলো দেখবো, ওইগুলো অ্যাপ্রক্স প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো ওইগুলো দেখবো আর শ্যুটটা করে নেবো, আর এডিটটা কালকে সকালবেলা করবো। তো চলো, মা ডাকছে, এবার আমি স্নানটা করে খেয়ে নিই। দেখো টমকে ওপরে দিয়ে গেল, কারণ টমরা খাবার পর বাথরুম করে, তো উপরে পাঠিয়ে দিল। তো আজকে দেখো মা খাচ্ছে। তো আজকে আছে হচ্ছে চিকেন, আর এগুলো কি আলু ভাতে, বকের পকোড়া, বক ফুলের পকোড়া আর ভাত। বকের পকোড়া, বক না বক ফুল। তো চলো খেয়ে নিই। তো গাইজ এখন আমাদের এবার শুটিং টাইম। তো আজকে দুটো ভিডিও করব। অবভিয়াসলি প্রত্যেকদিন দুটো ভিডিওই করি, একটা আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়, একটা মায়ের অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়। তো আমার অ্যাকাউন্টের ভিডিওটা আছে আমার আর মায়ের, আর মায়ের অ্যাকাউন্ট থেকে ভিডিওটা আছে মা আর বাবার। তো দেখবে আজকে ভিডিওগুলো খুব মজাদার। বলবে জীবনে যতটুকু তোমার ডায়লগ আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে থাকবে ক্যামেরা, এখানে ক্যামেরার দিকে তাকিয়ে বলবো। তোমার জীবনে আছে কি বলবে? কি আরেকবার বল। জীবনে যতটুকু পাবেন ততটুকুনি হ্যাপি থাকবে, ততটুকু নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করবে। হ্যাঁ। আর তুমি কি বলে মনে আছে? তো ভুলে গেলাম। তাহলে শপিং করার সময় এই কথাটা বলো না কেন? শপিং করার সময় এই কথাটা মনে থাকে না কেন? মনে থাকে না কেন, বলো না কেন? তাহলে শপিং করার সময় এই কথাটা মনে থাকে না কেন? এই ডায়লগ মুখস্থ করতে অনেকক্ষণ লেগে যায়। নিয়ে হলো দাঁড়া যতটুকু এই কি জীবনে যতটুকু পাবেন এতটুকু নিয়ে সন্তুষ্ট, ততটুকু নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করবেন। এতটুকু পাবেন। তাহলে একবার দেখে নে। তো গাইজ এডিটও কমপ্লিট, পোস্টও কমপ্লিট। বাথরুমে একজন আছে, তাই আওয়াজ করছে। কে বলো তো? তো বাথরুম করছিল, ওই জন্য ঢুকিয়ে দিয়েছিলাম। ও প্রায় প্র্যাকটিস হয়ে গেছে ওর, ও অটোমেটিক ঢুকে যায়, গেটটা বন্ধ করে দেয়। ঠিক আছে, নিয়ে ও নিজেই আটকে যায়, কেননা গেট এই দিক থেকে খুলতে হয়। ও নিজেই আটকে যায়, তখন ঠকঠক করে, তাহলে আমরা ছিটকিনিটা আটকে দিই। যেমন আমার ছিটকিনিটা আটকে দিয়েছিলাম, তো নিজেই ডাকে। তো চলো, এবারে আমার তো এডিট পোস্ট সবই কমপ্লিট, এবার এক্সারসাইজটা করে নিই। তো গাইজ আমার এক্সারসাইজ করা কমপ্লিট। তো এবারে কিছু খেতে ইচ্ছা করছে, দেখি কি খাই। তো গাইজ রান্নাঘর প্রায় 1 ঘন্টা ধরে খুঁজে আমি দেখতে পেলাম যে ওটস আছে, অনেকটাই ওটস আছে। তো ওটস দিয়ে কিছু একটা করা যাক। তো গাইস আমার খুব কান্না পাচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। কে দায়ী জানো? ইনি হচ্ছে দায়ী আমার চোখের জল আনার। ভাই পেঁয়াজ কাটলে যা চোখ জ্বালা করে বাবরে, খুলতে পারছি না পর্যন্ত। তো চলো আর কি কি আছে কেটে নি। জল দিয়ে একটু মাখতে হবে। গাইস আমাদের মিক্স রেডি। এবারে মিক্সটা এখানে হালকা আমি পাতলা করেছি, কারণ আমার মোটা অতটা ভালো লাগে না, হালকা পাতলা পাতলাই ভালো লাগে। তেলটাকে স্প্রেড করে নিলাম। এবারে একটু প্যানের ভিতরে স্প্রেড করে দেবো। ও মাই গড, ওয়াও!
দেখতে পাচ্ছ? তো গাইজ খাবার রেডি, একটু তন্দুরি মেয়ো, টমেটো সস, একটু চেনাচুর আর ওটস। তো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা তো নিতে হবে ভাই। ভাই কালকে আমি দেখলাম 9 ডিগ্রি সেলসিয়াস, লিটারালি আমার মর্নিং ডিউটি করতে এত কষ্ট হচ্ছে আমি কি বলবো। আমাকে 5টায় উঠতে হচ্ছে ঘুম থেকে, মানে লিটারালি ব্রাশ করব, আমি জলটা হাতে মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে জলটা এনেছি। ভাই আমার লোম খারাপ হয়ে গেল ভাই। তো গাইজ রাতের খাবার কমপ্লিট। তো একটা কাজ রয়ে গেছে, হচ্ছে ভিডিওটা শ্যুট করা সুইস বিউটি। তো সব রেখে দিয়েছি, জাস্ট অন হবে আর শ্যুট হবে। না এটা এলসি, এই লাইটটাকে আমরা ফেলি ওয়ালে, আর এই লাইটটা সোজা যায় এইখানে, মডেলের ফেসে সোজা লাগবে, আর এই দিক থেকে লাগবে। এই দিক থেকে লাগলে মানে মুখে ফেলি না, পেছনে করে ফেলি, যাতে ওয়ালটা একটু মানে একটু ব্রাইটিশ লাগে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইটা আমার ওয়ার্ড্রপ, ওকে, এইটা বাবার, উপরে গুলো এমনি নর্মাল সব, এইটা আমার। কিন্তু দেখো যত প্রোডাক্ট আছে প্রায় 50% প্রোডাক্ট আমার কাছে আছে, কোনো ইউজ করি না কিন্তু আমি খালি ইউজ করি হচ্ছে এইটা ডট অ্যান্ড কির আছে ময়শ্চারাইজার, আর ইউজ করি হচ্ছে সুইস বিউটির ফেস সিরাম একটা আছে ওইটা। বাকি এইটা হচ্ছে এই এইটাতেই কমপ্লিট হয়ে গেছে। ওপরে হচ্ছে ক্যামেরা বাগেরা সব কিছু আছে, ক্যামেরা সরঞ্জাম, গিম্বেল বাগেরা, লেন্স টেন্স, আর দুটোতে জামা কাপড়। আর একটা আমি সাজিয়েছি, দেখো আমাদের এখানে মিররটা কত সুন্দর লাগে না। এইটা যখন লাইটটা অন করি তখন আরো সুন্দর লাগে দেখতে। তো গাইস দেখো লাইট জ্বললে কেমন দেখতে লাগছে, হেভি দেখতে লাগে। সব প্যাক আপ করার দায়িত্ব আমার, ভিডিও হয়ে গেল বাস। এই লাইট আছে, ওই লাইট আছে, এখানগুলো তাও তো আমি লাইটটা এখনো জ্বলছে। এআই দিয়ে ভিডিও করেছি, প্রোডাক্টের শোকেস। এখনই ব্র্যান্ডের এজেন্ট এখনই লিখবে এই হবে না, এটা এআই দিয়ে, দেখি শর্টকাটটা কাজে লাগে নাকি। না হেভি এসছে, কি হেভি এসছে? ইয়েটা এআই দিয়ে ভিডিওটা। হ্যাঁ তো হেভি তো আসবেই, এআই দিয়ে করেছি। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি ফার্স্ট টাইম মাইক নিয়ে বলছি ব্লগে, কারণ ফোনের সাথে কানেক্টেড আছে, কারণ ভয়েস ওভার এখনও দেওয়া হয়নি, ভয়েস ওভার দেবে। সো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, বাই।